গোলাগুলা একটু বোঝা হচ্ছে। আচ্ছা, নেটের মনে হয় একটু অনেক আচ্ছা, এগুলা ধরেন ওই আপনারা স্লাইডটা নামায় নিতে পারেন, তাহলে আর কি স্লাইড থেকে দেখে নিন। আচ্ছা, আজকে আর কি কুবারনেটিসের যেই টপিকগুলো আছে মোটামুটি ধরেন আজকে শেষ করে দিব। তো নেক্সট থেকে হয়তো মানে অ্যাজুরে আর কি দেখাবো। অ্যাজুরে অ্যাজুরে যে কুবারনেটিস ক্লাসটা আছে সেখানে হয়তো দেখাবো। তো মাল্টি কন্টেইনার আমরা এর আগে যতগুলো করছি সেগুলো সব ছিল আপনার সিঙ্গেল কন্টেইনার, মানে একটা পডের মধ্যে একটা কন্টেইনার ছিল আর কি। তো এখন আর কি আপনার আমরা দুইটা কন্টেইনার নিয়ে কাজ করব। তো একটা পডে আপনার দুইটা কন্টেইনার থাকবে। তো এখানে একটা আমরা ইউজ করতেছি ধরেন ইঞ্জিনেক্সের কন্টেইনার, আর একটা ইউজ করব হচ্ছে উবুন্টুরে, মানে একটা অপারেটিং সিস্টেমের লাইট ওয়েট উবুন্টুর একটা কন্টেইনার ইউজ করব। তো আমরা ইয়াটা একটু বড় করেন, মানে বোঝা যায় না, বুঝছেন? একটু বড় করেন। দুই কন্টেইনারের মধ্যে ইঞ্জিনেক্স কি করবে, এর সাথে আমরা কুবারনেটিসের যে আমরা যে ডকারের ভলিউম করছিলাম আর কি, ডকার ভলিউমে আমরা ইউজ করে আমরা আর কি লগস আর কি রাখতাম আর কি, ভলিউম মাউন্ট করে একটা পাতে। তো এখানেও আমরা আর কি ইঞ্জিনেক্সের লগসটা আর কি রাখবো এক জায়গায়। তো সেটা আবার অ্যাক্সেস করবো অন্য কন্টেইনার দিয়ে। তো এখানে একটা মানে শেল কমান্ড, মানে ব্যাশ কমান্ড আছে। ওই ব্যাশ কমান্ডটা একটা চালায়, একটা লুপ চালায়। ওই লুপ চালায় আর কি লগগুলা প্রিন্ট করে। তো আমরা এখানে আমার অ্যাপ্লাই করা আছে অলরেডি। তো এটা জাস্ট কিউবসিটেল অ্যাপ্লাই -f দিয়ে ওই ফাইলটার নাম লিখে দিলে আর কি অ্যাপ্লাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো এটা অ্যাপ্লাই করলে আর কি কনফিগার হয়ে যাবে। তো আমরা এখন কিউবসিটেল গেট দিয়ে দেখি যে এখানে আবার রানিং করতেছে আর কি। তো এর মধ্যে এই ওয়েব সার্ভারের মধ্যে আমরা যদি ডিসক্রাইব করি, তো এখানে আমরা দেখতে পারবো ডিসক্রাইব করলে আর কি ওর ইনফরমেশনগুলো দেখা যায়। এই যে এখানে ফার্স্ট কন্টেইনার হচ্ছে ইঞ্জিনেক্স কন্টেইনার, আর এই যে সেকেন্ড কন্টেইনার হচ্ছে এই সাইডকার কন্টেইনার। এখন আমরা যে কোনো একটা কন্টেইনারের মধ্যে আর কি এন্ট্রি করব। এন্ট্রি করে আর কি আমরা দেখব যে হ্যাঁ যে লগসগুলো অ্যাড করতেছে কিনা ওই পাথে। এখানে পাথ দেওয়া আছে আমার var log nginx, তারপর ওখানে অ্যাক্সেস লগ আছে আর এরর লগ আছে, এই দুইটা। তো আমি যদি এখন ওই কন্টেইনারে যাই, এই কমান্ডটা দেওয়া আছে এখানে। এটা জাস্ট
এক্সেক করতেছে, এখানে কন্টেইনারের নামটা বলে দিতে হয় যে কোন কন্টেইনারে যাচ্ছে। আর সাথে আমরা কি ইউজ করতেছি, ব্যাশ যেহেতু টার্মিনাল, তো ও ব্যাশ টার্মিনালে যাবে আর কি। তো আমরা ওই কন্টেইনারের মধ্যে আর কি এন্ট্রি করে ফেলছি। এখন আমি যদি দেখতে চাই ওই পাথে ভার লগ এনজিনেক্স অ্যাক্সেস লকটা দেখি, অ্যাক্সেস লক নাই, এখানে ইরোর লকটা অ্যাড হচ্ছে, যে ইরোর লকটা আর কি ও প্রিন্ট করতেছে। সিমিলারলি আমরা যদি এনজিএক্স কন্টেনারে যাই, আমরা ওই কন্টেনারে যাই যে এই পাথে আমরা দেখতে পারবো আর কি ইরোর লকগুলো। তো এইভাবে আর কি দেখা যাচ্ছে যে একটা কন্টেনার লকস আমরা চাইলে অন্য কন্টেনারের সাথে শেয়ার করতে পারতেছি। তো এই জন্য আর কি এখানে দুইটা কন্টেনার মানে দুইটা পড মানে দুইটা কন্টেনার নিয়ে একটা পড বানাইছে আর কি। তো এটা একটা এক্সাম্পল আর কি। কখনো যদি কোনো সার্ভিসে দুইটা কন্টেইনার লাগে, আপনারা এইভাবে কনফিগার করতে পারবেন। তো এরপরে আমরা আসি কনফিগ ম্যাপে আর কি। কনফিগ ম্যাপটা আর কি লাগে হচ্ছে যখন আহ, ধরেন রিপোজিটরিতে তো ডেটাবেজের আর কি ক্রেডেনশিয়াল রাখা যায় না, এক্সপোজ হইতে পারে। তো আমরা কুবারনেটিসের কনফিগ ম্যাপে ওই যেমন ডেটাবেজে মঙ্গোডিবি যদি বলি, তারপর মেসেজিং ব্রোকার RabbitMQ বা ক্যাশিং রেডিসের যে কানেকশন স্ট্রিংগুলো থাকে, সেগুলো যদি আমরা কুবারনেটিসের কনফিগ ম্যাপে রাখি এবং সেটা আমরা আহ, যে কোনো সার্ভিসের যে কোনো সার্ভিসের পর থেকে যদি করতে চাই, তাহলে সেখানে কনফিগ ম্যাপ মাউন্ট করে দিলে ও কুবারনেটিসের কনফিগ ম্যাপ থেকে পড়ে নেবে আর কি। তখন আর কি আলাদাভাবে ওই পডের মধ্যে আর কি আমার এই ক্রেডেনশিয়াল রাখা লাগতেছে না। তো এই জন্য আর কি কনফিগ ম্যাপটা ইউজ হয় আর কি। তো আমরা এখানে যদি কনফিগ ম্যাপ দেখি একটা, এই যে স্যাম্পল কনফিগ, তো এখানে একটা স্যাম্পল কনফিগ আছে। এখানে আমরা কনফিগ ম্যাপ দিচ্ছি, এটার নেম দিলাম একটা, যে কোনো নাম দেওয়া যেতে পারে। আর এর সাথে ডেটাতে কি থাকবে, এই ডেটাতে এই একটা ফাইল হবে কনফিগ নামে। ওই ফাইলের মধ্যে এই জিনিসগুলো থাকবে, আমার ক্রেডেনশিয়াল, এখানে আইপি দেওয়া আছে আর কি, মঙ্গোডিবির আইপি কি হবে। তো এই ডেটাগুলো সেও আর কি একটা ডেপ্লয়মেন্ট আছে। এই যে মাই অ্যাপ ডেপ্লয়মেন্ট, এই কি করবে, এই আর কি ওই কনফিগ ম্যাপ থেকে পড়বে আর কি। নর্মালি এনজিনিক্স এর ইমেজেই নেওয়া হয়েছে। তো এই জন্য কি করতে হবে, ও মানে মাউন্ট করে দিতে হবে ওকে। তো স্ল্যাশ অ্যাপ পাথে ও আর কি স্ল্যাশ অ্যাপে অ্যাপ ফোল্ডারে আর কি কন্টেইনারের অ্যাপ ফোল্ডারে ও ওই কনফিগটাকে লোড করবে। কোথা থেকে লোড করবে, এখানে ভলিউমস দেওয়া আছে। ভলিউমস দিয়ে আসলে চিনে দেওয়া হয় যে ও আসলে কোন জায়গা থেকে লোড করবে। তো এখানে আমরা বলে দিছি যে কনফিগ ম্যাপ থেকে ডেটাটা লোড করবে। কনফিগ ম্যাপের এই যে ডেটাটা যা আছে সেটা সে লোড করবে ভলিউমস থেকে। তো আমরা এটা আমার অলরেডি অ্যাপ্লাই দেওয়া আছে, এটা জাস্ট ওই অ্যাপ্লাই এফ কমান্ডটা চালাইলেই হয়ে যায় আর কি। আমি এখান থেকে বের আসি, যদি দুইটা একসাথে চালাই তাহলে ডট দিয়ে দিব, এর মধ্যে যেগুলা যেগুলা ফাইল আছে সব একসাথে আর কি রান হয়ে যাবে। এখন আমি মাই অ্যাপের ভিতর ঢুকে দেখবো যে ও আসলে কনফিগ ম্যাপটা নিতে পারছে কিনা। তার আগে যদি আমি যে কনফিগ ম্যাপ দেখতে চাই, তাহলে এখানে কিপসিটেল গেট সিএম জয় যায়। এই যে আমি হচ্ছে এই মাই কনফিগ ম্যাপটা আমি নিতে চাইছি। তো এটা আমি চাইলে দেখতে পারি স্ক্যান করে, স্কাই সিএম কনফিগ ম্যাপ মাই কনফিগ ম্যাপ।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি কি ডাটা আছে কমপ্লিট, এগুলো আসলে আমি লিখছিলাম। এখন এই জিনিসগুলো হ্যাঁ না, কল করতেছে না ও, ওর দুইটা কন্টেইনার বানাচ্ছে, বুঝতে পারছেন? ও কাউকে কল করতেছে না, দুইটা কন্টেইনার বানাচ্ছে, কিন্তু এক কন্টেইনার আর এক কন্টেইনারের ধরেন লককে অ্যাক্সেস করতে পারতেছে, এটাই। এক কন্টেইনার আর এক কন্টেইনারের লক গুলাকে, হ্যাঁ হ্যাঁ, আর কন্টেইনার লককে অ্যাক্সেস করতে পারতেছে, জাস্ট এটাই। ধরেন এই উবুন্টু যে কন্টেইনার আছে সে এনজিনিক্স কন্টেইনারের লকটাকে অ্যাক্সেস করতে পারতেছে, বুঝতে পারছেন? এটাই। এই না, পাথ, পাথ যদি এখানে আপনি আলাদা দিতে চান, ঠিক আছে, এটা বলতেছেন, হ্যাঁ এখানে আলাদা দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার মেইন যে ভলিউমসটা হবে সেটা সেম হইতে হবে, যে এই ভলিউমস এ আসলে কি করতেছে, ভলিউমস দিয়ে আসলে উম, এর পাথ তো এইটাই থাকবে, মানে ইনজিনিক্স এর পাথ তো এটা ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এ কিন্তু এখানে এই ভলিউমের সাথে অ্যাটাচ, তো এ কি করবে, এই এখানে এর ফোল্ডারের ভিতর যত ফাইল আছে সে কিন্তু এই যে এই ভলিউমসে একটা এমটি ডাইরেক্টরি ক্রিয়েট হবে, ঠিক আছে, ওই এমটি ডাইরেক্টরিতে ওর রাইট করতে থাকবে। তো এই যখন এ রাইট করবে, এ কিন্তু আবার কার সাথে অ্যাটাচ আছে, এ ভলিউমস আছে এর সাথে, এই কন্টেনারের সাথে, ঠিক আছে, এনজিনের সাথে, আবার এই ভলিউমসটা আবার এই যে উবুন্টুর সাথেও কিন্তু অ্যাটাচ আছে, ঠিক আছে। তো ওই কি করবে, ও এই ভলিউমসের যে জিনিসগুলো আছে এই ফোল্ডারের ভিতর, এই রোড ডট লগ আছে, ও কিন্তু এইখানে সেটা লোড করবে। কারণ আপনি এটার পাত আলাদা দিতে পারেন, সমস্যা নেই, কারণ এ এ কিন্তু এঞ্জিন এর ভিতরে এনজিনিক্স নাই, এটা এ জাস্ট কি ওই আহ, আপনার ভলিউমস থেকে ও করতে থাকবে, ভলিউমস একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে, ওই ডিরেক্টরির সাথে ও অ্যাটাচ থাকবে, ওই ডিরেক্টরি থেকে ও এখানে আর কি করবে আর কি, এই যে ক্যাট দিয়ে আমি দেখতেছি আর কি, ক্যাট দিয়ে আর কি অ্যাক্সেস করতে পারতেছি। তো এখানে যদি পাথটা আপনি চেঞ্জ করেন, এখানেও চেঞ্জ করতে হবে, মানে এইখানে এখানে তো ইয়াটাই থাকবে, মানে এইখানকার যেই পাথ থাকবে এটা থাকবে, ওটা চেঞ্জ করলে এখানেও চেঞ্জ করতে হবে, কিন্তু এ ডিরেক্টলি এই জিনিসটা অ্যাক্সেস করতে হবে, আর এই পাথটা সেম থাকবে, মানে এই পাথটা এই নামেই থাকবে। আচ্ছা শাওন ভাই, এই যে মাল্টি কন্টেইনার যখন আমরা করতে যাব, হ্যাঁ, তখন হয় কি, ওই যে আপনার একটা কন্টেইনার তো থাকবেই, পরে আর একটা কন্টেইনার শেয়ার করে দিতে হবে ওর ভিতরে, তাই তো? হ্যাঁ, একটা এরকম। কন্টেনারের সাথে আরেকটা কন্টেনার থাকবে, এটাই। ওর হ্যাঁ। সাথে কানেক্টেড মানে কানেক্টেড আসলে, আপনি যদি এই কন্টেইনারটাকে আলাদাভাবেও করেন তাও কিন্তু কানেক্টেড করতে পারবেন, ঠিক আছে, সার্ভিস দিয়ে কানেক্টেড করতে পারবেন বা কল দিয়ে, কানেকশনের সমস্যা নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে আপনি তো ওর একই লকটা পদে দুইটা দেখাই কন্টেনার, দিতেছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, একই পদে দুইটা কন্টেনার নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট লগেরটা দেখলাম যে মানে একটা কন্টেইনার কিভাবে কাজ করতেছে, যেমন ধরেন আপনি আহ, চাচ্ছেন না যে এই কন্টেইনারে যাইতে, মানে এন্ট্রি করে দেখতে, তাই না? আপনি চাচ্ছেন যে একটা সাইডে একটা কন্টেইনার রাখবেন, এইখানেই সব দেখবেন, তো এই জন্য আর কি। তো তারপর আরো ইউসেজ আছে, যেমন ধরেন আপনি একটা সাইড কন্টেইনার রাখলেন, ও এখান আম, এখানকার কিছু জিনিস মানে আপনি ওই কন্টেইনারে নিয়ে আসবেন, বা ওই কন্টেইনারে ইউজ করে দেখবেন আর কি। তো তখনও সাইড ইউজ করতে পারেন, মানে হেল্পফুল একটা, মানে হেল্পিং হ্যান্ড বলতে পারেন একটা কন্টেইনারে। ভাই তাহলে সার্ভিসটা কিভাবে কি হবে, যখন এই আর দুটো কন্টেইনারের সার্ভিস তো আলাদা হবে, তাই না? তাহলে ও সার্ভিস রাখবে কেমনে? সার্ভিস নর্মালি আপনি এর আগে আমরা চালাইছি না দুটা, আমরা পাইথন চালাইছি, ওখানে একটা সার্ভিস বানাইছিলাম কিন্তু নোটপোড দিয়ে, হ্যাঁ সেটা কিন্তু। ঠিক আছে, ও তখন কিন্তু ওই নোটপোড দিয়ে সার্ভিস আর কি এক্সপোজ করে, তো ওই নোটপোডে ওকে কল দিলেই কিন্তু পাই যাবে, ও, তাহলে তার মানে কানেকশন হচ্ছে যেটা বলে, মাল্টি কানেক্ট কন্টেইনারের করতে জন্য পারে। মাল্টি সার্ভিস লাগবে না এরকম? মাল্টি কনের জন্য মাল্টি সার্ভিস লাগবে না, হ্যাঁ মাল্টি কনের জন্য একটা একটা সার্ভিসেই সার্ভিস থাকবে, লাগবে, আচ্ছা। একটা সার্ভিসেই হয়ে যাবে।
তো আমরা এখানে সার্ভিসের জিনিসটা দেখতেছি না, আমরা জাস্ট এখানে জাস্ট মাল্টি কন্টেনার জাস্ট আফজাল কিভাবে ভাই বুঝছেন? একটা কন্টেনার লগ ইউজ করতে পারে এটা। হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কনফিগ ম্যাপ দেখতেছিলাম। এখন আমরা কি করব, আমরা দেখব যে আমরা যে কনফিগ ম্যাপটা কানেক্টেড করছি পডের সাথে সেটা কি আসলেই কানেক্টেড হয়েছে কিনা, বা ওই পডটা আসলে এই কনফিগ ম্যাপটাকে অ্যাক্সেস করতে পারতেছে কিনা। তাহলে আমরা এই পডের ভিতর আর কি যাই, একটা পডের সাথে কানেক্টেড করলাম, মানে কোন ফোল্ডারে, হ্যাঁ হ্যাঁ স্ল্যাশ অ্যাপ ফোল্ডারে আমরা কানেক্ট করছি। এই যে আমি এখানে কনফিগটা পাই গেছি, কিন্তু এখন এই কনফিগটা আমি দেখতে চাই ক্যাট করে, তাহলে এই যে সেম আমি এই ডেটাগুলাই দিছিলাম আর কি। তার মানে ও কিন্তু আপনার স্ল্যাশ অ্যাপ ফোল্ডারে এই যে স্ল্যাশ অ্যাপ ফোল্ডারে মাউন্ট করছিল কোনটা, কনফিগ ম্যাপটাকে। ওই স্ল্যাশ অ্যাপ ফোল্ডারে আমরা যে কনফিগ ম্যাপটা দেখি, এই যে কনফিগ নামে ফাইলটা ছিল, তো ওই কনফিগ নামে ফাইল ক্রিয়েট হয়েছে কিন্তু, এবং এই ডেটাগুলো আছে আর কি ওখানে। তো এইভাবে আমরা কনফিগ ম্যাপ দিয়ে আর কি ক্রেডেনশিয়াল আর কি, ক্রেডেনশিয়াল টাইপ বা ইম্পর্টেন্ট টাইপের ডেটাগুলো আমরা কুবারনেটিসের কনফিগে রাখে তারপর ওই পডের সাথে কানেক্টেড করে দিতে পারি, যেন ওই পডের মধ্যে ক্রেডেনশিয়াল রাখা না লাগে। যদি আমরা এটা ডেভেলপারের থেকে ক্রেডেনশিয়ালগুলো হাইড করতে চাই বা আদার্স যারা আছে তাদের থেকে হাইড করতে চাই, তাহলে কনফিগ ভাবে আমরা রেখে লোড করতে পারবো আর কি। তো আমরা এই পডের ভিতর যাই, যে কনফিগারটা পাইছি আর কি। তো এইভাবে আর কি আমরা কনফিগারেশন গুলো করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। তো এরপরে আর একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড লিমিটস। মানে এই জিনিসটা দিয়ে আসলে মানে এটা ফ্রিকুয়েন্টলি লাগে আর কি এই জিনিসটা, কারণ এই জিনিস দিয়ে আমরা কুবারনেটিসের পডের আর কি ডেপ্লয়মেন্টের রিসোর্সগুলো কন্ট্রোল করি। একটা পডের যদি রিসোর্স লিমিট যেটা রিকোয়েস্ট আছে সেটার থেকে এক্সিড করে, তাহলে সেটা লিমিটে যাব। মানে আমরা একটা পডকে বলে দিতে পারি যে ও মিনিমাম মানে অলওয়েজ কত সিপিইউ আর কত মেমোরি ধরে থাকবে। যেমন আমি বলে দিছি ও 10 মেগাবাইট, মানে ও যদি ইউজও না হয়, একটা পড যদি ইউজ না হয়, নর্মালি আমরা ভার্চুয়াল মেশিনে কি করি, আমরা ভার্চুয়াল মেশিন ডিপ্লয় দেই, দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে না, তাও ওই ভার্চুয়াল মেশিন দেখা যাচ্ছে যে ওই ভার্চুয়াল মেশিনের কনফিগারেশন হচ্ছে 4 জিবি, চারটা সিপিইউ আর 16 জিবি র্যাম। তো অলওয়েজ 4টা সিপিইউ 16 জিবি র্যাম নিয়েই থাকবে, ইউজ হোক আর না হোক। তো দেখা যাচ্ছে যেটা মানে কস্টিং এ একটা বিশাল একটা আমাদের লাগতেছে, একটা রিসোর্স বসে বসে আর কি, মানে লাগতেছে না তাও ও আর কি রিসোর্স খাচ্ছে। তো এই জন্য আর কি কুবারনেটিসে এটা আসছে যে আমার যদি অ্যাপ্লিকেশনটা ইউজ না হয় তো আসলে একটা মিনিমাম রিসোর্স খাবে। তো সেটা এখানে বলে দিতে দিতে পারি আমরা রিকোয়েস্টে,
যে ও 10 মেগাবাইট খাবে আর 10 মিলি কোর সিপিইউ খাবে। তো এটা খুবই কম জিনিস। তো এখন ওর যখন দেখা যাচ্ছে যে ওই অ্যাপ্লিকেশনটা 100 জন ইউজ করতেছে বা 200 জন ইউজ করতেছে বা 1000 জন ইউজ করতেছে, তখন কি করবে? তখন ও ওর লিমিটসে চলে যাবে। মানে দেখা যাচ্ছে যে এখানে আমি যদি আরো বাড়ায় দেই, 10 না দিয়ে এখানে আমি যদি 200 করে দিই, আর এখানে আমি যদি 500 করে দিই, তো দেখা যাচ্ছে যে ও 500 মেগাবাইট পর্যন্ত ও টানতে পারতেছে। মানে আমি স্কেল করতে পারতেছি, পডের মধ্যেই আমার রিসোর্সটাকে স্কেল করতে পারি। তখন ও দেখা যাচ্ছে 500 পর্যন্ত খাচ্ছে বা এটা 200 পর্যন্ত খাইলো। যখন ইউজার কমে গেল, দেখা যাচ্ছে যে আবার দেখা যাচ্ছে যে নর্মালি দিনের বেলা ইউজার বেশি থাকে, রাতের বেলা দেখা যাচ্ছে ইউজার নাই সেভাবে। তো আবার যখন ইউজার দেখা যাচ্ছে যে কমে গেল, তখন ও আবার আর কি রিকোয়েস্টে ব্যাক করবে। তো এইখানে দেখা যাচ্ছে কি যে আমার রিসোর্স যখন লাগতেছে তখন ও ইউজ হচ্ছে, মানে আমার তখন যখন দরকার তখন টাকা কাটতেছে, সোজা কথা। আর যখন দরকার নেই তখন টাকা কাটতেছে না, ভার্চুয়াল মেশিনের মতো অলওয়েজ টাকা কাটতেছে না আর কি। তো এই কনসেপ্টটা এই জন্য ইম্পর্টেন্ট। মানে এটা যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে সেট না করে রাখি, ও আসলে কি করে, ও ইচ্ছা মতো রিসোর্স নিয়ে নেয়, অ্যালোকেট করে নেয়। যার কারণে দেখা যাচ্ছে যে আহ, যখন একটা নোডে জায়গা থাকে না, তখন কি করবে, ও একটা পড আর একটা পডের রিসোর্স খায় ফেলবে। তখন দেখা যাচ্ছে যে ওই পডটা আর কি চলবে না, তখন আর কি ডাউন ইস্যু হবে। তো আমরা যদি প্রত্যেকটা পডে যদি রিসোর্স সেট করে রাখি, তাহলে ওর ওই পডে যতটুকু রিসোর্স হবে ততটুকু কেউ খাবে, ও আবার অন্য কারো রিসোর্স আর কি নিতে পারবে না। তো এই জিনিসটা এই জন্য ইম্পর্টেন্ট। যখন আর কি অনেকগুলো আমাদের পড হয়ে যাবে, তখন আর কি প্রত্যেকটা পডে কত সিপিইউ লাগতেছে, কত মেমোরি লাগতেছে, এইসব হিসাব করে বা টেস্ট করে তারপরে এগুলো বসানো লাগে আর কি। এম হচ্ছে মিলি কোর, এক কোর হচ্ছে 1000 মিলি কোর। আপনি যদি এই হিসাব করেন তাহলে 1024 মেগাবাইটে 1 জিবি, তাই না? তারপর হ্যাঁ, তো এই জন্য এখানে 10 এম, মানে খুবই এটা সামান্য জিনিস, 10 মিলি কোর খুবই সামান্য। তো এখানে আমরা একটা মানে দেখি আর কি। শাওন ভাই, এই যে নোডের যে সাইজ বাড়ানো, হ্যাঁ, হ্যাঁ, শাওন ভাই শোনা যায়? হ্যাঁ ভাই শোনাচ্ছে বলেন। হ্যাঁ, বললাম ওই যে নোডের যে সাইজ বাড়ানো, হ্যাঁ, রিসোর্সের, হ্যাঁ, ওইটা যদি বাড়তি হয়ে যায়, হ্যাঁ, তাহলে বুঝার কিভাবে বুঝবো আর কি দেখলে? কিভাবে বুঝবেন যে নোডের সাইজ বেশি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে সিট আর কি, করছে হ্যাঁ রিসোর্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, এটার জন্য আমরা কুবারনেটিসের কমান্ড আছে। কিন্তু কুবারনেটিসের কমান্ড আপনি মানে কখন অলওয়েজ কি কুবারনেটিসের কমান্ড চালাবেন? না, সেটা চালাবেন না। এই জন্য সবথেকে বেস্ট হচ্ছে আপনার আপনি মনিটরিং টুল সেট করবেন। অ্যালার্ট আর মনিটরিং টুল গ্রাফানাতে আর কি এগুলা সেট করা যায়। যদি দেখা যাচ্ছে নোটের সাইজ মানে একবারে আপনার 90% চলে আসছে, কোনটা? ওই যে লোকি দিয়া ভাই? না লকি দিয়ে তো লগস দেখে। আপনি গ্রাফানা? গ্রাফানা প্রমিথিউস এই দুইটা দিয়ে, ও, হ্যাঁ, গ্রাফানা, আচ্ছা। গ্রাফানা প্রমিথিউস দিয়ে আপনি আর কি অ্যালার্ট সেট করতে পারবেন, আপনি কোয়েরি করতে পারবেন আপনার রিসোর্স গুলো। এবং আপনি আচ্ছা শাওন মেইনলি ভাই, এটা কি ওই যে অ্যাজুরে একেএস, হ্যাঁ, একেএস থেকে কি দেখা যায় না এটা? একেএস থেকে দেখা যায়, হ্যাঁ একেএস থেকেও দেখা যায়, কিন্তু আপনি একেএস থেকে মানে অ্যাজুরের যদি মনিটরিং, আপনি অ্যাজুরের মনিটরিং এর কথা বলতেছেন, অ্যাজুর মনিটরিং ইউজ করবেন হ্যাঁ, ও মানে ওই যেভাবেই হোক দেখা না, যায়। দেখতে পারবেন আপনি যখন তখন, কিন্তু আপনি কি সারাদিন বসে থাকবেন একটা? ও, আপনি কতক্ষণ দেখবেন? আচ্ছা আপনি আচ্ছা, কি বুঝছি। 24 ঘন্টায় কি আপনি পিসি চালু করবেন আর দেখতে থাকবেন যে কত হয়েছে কত হ্যাঁ, হয়েছে কত হয়েছে? এটা তো মানে কি বলবো। না না, ঠিক আছে, বুঝতে পারছি। তো সেই জন্য আর কি মূলত এই ইয়াটা ইউজ করে, তাই তো? ওই যে সেজন্য প্রমিথিউস অবশ্যই বা, মনিটরিং টুল ইউজ করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো জিনিস। এবং আহ, মানে এই মনিটরিং টুলটা মানে আপনাকে অনেক
নাইটমেয়ার থেকে বাঁচাবে আর কি। আগেই হয়তো এই অ্যালার্ট করে দিবে আপনার একটা ইনসিডেন্ট হওয়ার আগে। হ্যাঁ, সেটা তো আছেই আর কি। ভালো ইয়া। তো এখানে একটা ডিপ্লয়মেন্ট আছে, এখানে ডিপ্লয়মেন্ট আফজাল ভাই বুঝতেছেন এটা মানে কি বলছে শাওন ভাই, নোমান ভাই, জহির ভাই? জি ভাই, কতটুক রিসোর্সেস গুলো আমরা ইউজ করতে পারবো ম্যাক্সিমাম? হ্যাঁ, মানে রিকোয়েস্ট হচ্ছে ও মানে অলওয়েজ মিনিমাম এটা ধরেই থাকবে, ওর মানে লাগুক আর না লাগুক ওর এটাই ধরে থাকবে, ঠিক আছে? তো এখানে বেশি দেওয়াটা ঠিক না। কিন্তু মানে ধরেন লিমিটটা আর কি বেশি দিয়ে দিতে হবে, যেন ও যদি এই রিসোর্সের বাইরে ওর ইউজ হয় তাহলে ওই লিমিটে চলে যাবে আর কি। আর এটা হচ্ছে এক ধরনের ধরেন রিসোর্স স্কেলিং টাইপের, কিন্তু আরো যদি আপনার মানে ভালো করতে চান তাহলে ওই হরিজন্টাল স্কেলিং আছে, তখন কি করবে আর একটা পড বানায় দিবে, রেপ্লিকা সেট যেটা আর কি। এখানে রেপ্লিকা 2টা দেওয়া আছে, আপনি 2টা দিতে পারেন বা 3টা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তো কিন্তু এইভাবে scaling আছে। এইটাই সুবিধা না শাওন ভাই, যে রেপ্লিকা সেট করে এটাই সুবিধা না? এখন এটা ডিপেন্ড করবে আপনার সিনারিওর উপর। ও ধরেন আচ্ছা। আপনার আপনি তো সব পডে এটা করেই রাখবেন রিসোর্স, এটা অ্যালোকেট করে রাখবেন, কিন্তু তাও যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার সিপিইউ তাও মানে এত লোড করতেছে যে হচ্ছে না, কাজ হচ্ছে না, একটাতে অনেক প্রেশার পড়ে যাচ্ছে, তখন কি করতে হবে, আপনাকে আরো কয়েকটা পড বানাইতে হবে, তাহলে এই লোডগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে আপনার, ধরেন মাল্টিপল পডে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাহলে আপনার ওই অ্যাক্সেস টাইম যেটা সেটা বাড়বে। আর যদি সেটা না হয় তাহলে হচ্ছে যে আপনার লেটেন্সি অনেক বাড়ে যাবে, আপনি একটা এপিআই হিট করতেছেন, ওই এপিআই অনেক টাইম লাগতেছে আপনার রেসপন্স পাঠাইতে আর কি। তো ওই জন্য তখন কি করে, তখন আপনার মাল্টিপল আর কি রিসোর্স বাড়ায় দেয়। তো এই জিনিসগুলা মানে একটু মানে কমপ্লেক্স আর কি, মাঝে মধ্যে আহ, আহ, দেখা যায় যে কি আপনি রিসোর্স অনেক বাড়ায় দিয়েছেন তাও আপনার পড ক্র্যাশ করতেছে, পরবর্তী যায় দেখা যায় যে আপনার আসলে অ্যাপ্লিকেশনেই সমস্যা, মানে অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে যে আপনার এমন কিছু দিয়ে রাখছে, যেমন আমরা যদি মেসেজিং ব্রোকার ইউজ করি RabbitMQ, তো RabbitMQ-তে আর কি নর্মালি কি করে কিউ জমা থাকে আর কি, অনেকগুলা কিউ জমা থাকে, তো ও যখন কিউগুলা ছাড়ে অ্যাট এ টাইম দেখা যাচ্ছে যে কেউ 5-6টা করেও ছাড়তে পারে, যখন কিউ একসাথে 5-6টা করে ছাড়বে আর কি, তখন আর কি অনেক লোড পড়বে, তো এটা হচ্ছে এফিশিয়েন্ট না। মানে ওটা প্রিফেচ কাউন্ট বলে, প্রিফেচ কাউন্ট 1-2 রাখা ভালো। এখন যদি দেখা যাচ্ছে যে ডেভেলপার 5-6-7-8 বাড়াই দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে মেমোরি এমন লাগতেছে যে 2 জিবি 3 জিবি দিয়ে হচ্ছে না, তো তখন আর কি জিনিসটা আলাদা সিনারিওতে চলে যায়। আচ্ছা, কিন্তু তাহলে এখন সেক্ষেত্রে আমাদের যদি এরকম হয় তাহলে আমরা কি ডেভেলপারদের বলে দিব একসাথে এরকম বেশি করা হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, একসাথে এতগুলা কিউ যেন না ছাড়ে, প্রিফেচ কাউন্ট যেন ধরেন 1-2-এ রাখে, তাহলে ভালো, তাহলে রিসোর্স ইয়া হবে না। আর যদি এ মানে এরকম হয় 5-6 বেশি দেওয়া যায়, তখন ওই ঝামেলাটা হয়ে যাবে। এটা সব সার্ভিস লাগে না, কিছু কিছু আপনার ব্যাকগ্রাউন্ড সার্ভিস আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে পিডিএফ জেনারেট করতেছে বা কোনো গ্রাফিক্সের কাজ করতেছে বা ইমেজ প্রসেসিং করতেছে, তো তখন আর কি জিনিসগুলা আর কি লাগে। আচ্ছা, বুঝছি। তো এখানে আর কি ভালোই সিস্টেম ডিজাইনের কাজ আছে, তো এটাও একটা সিস্টেম ডিজাইনের আর কি কাজ আর কি, রিসোর্স লিমিট সেট করে দেওয়া। তো যখন আর কি প্রোডাকশন গেটে কাজ করবে সবাই, তখন হয়তো আরো এই জিনিসগুলোর প্র্যাকটিস হবে আর কি। তো কুবারনেটিস আসলে ক্র্যাশ কোর্স, তো আমরা বেশি টিপে যাচ্ছি না আর কি, আমাদের যেগুলো আর কি লাগে আর কি সেগুলাই দেখানো হয়েছে, এবং এরপরে আরো
কিছু জিনিস আছে যেগুলো আমরা হয়তো এখানে দেখাইতে পারতেছি না, কারণ আমরা এদের জন্য ক্লাউড লাগবে হয়তো। আমরা অ্যাজুরের যে কোর্সটা আছে সেটাতে আমরা দেখাবো আর কি কুবারনেটিসের বাকি জিনিস। কুবারনেটিস ক্লাস্টার সেট করে একবারে একটা লাইভ অ্যাপ্লিকেশন দেখাবো। ওটা আর আজকে ধরেন না শান ভাই, ওটা ওই এটা আজকে না, এটা নেক্সট ডে হয়তো। তো আপনাদের কাজ হবে এখন যেগুলো ক্লাস হয়েছে ওগুলো আর কি প্র্যাকটিস করা, এটাই। হ্যাঁ, তারপরে যখন এই কেস করবে ওই ওই সময় লাগবে এগুলা কিন্তু ভাই, তাহলে এগুলা এটার সাথে জড়িত তো। হ্যাঁ, ওই এই জন্য ইয়া করা লাগবে, ক্লাসগুলো একটু রিভিউ করলে নিজেরা তো ভালো হবে আর কি। আর কি আর কোনো সমস্যা আছে? জহির ভাই, জহির ভাই আছেন? হ্যাঁ, এখন কি ওখানে কি ইয়া করতে যাচ্ছেন, পুশ করতে চাচ্ছেন? হ্যাঁ, ওটা ইয়াতে স্লাইডে দেওয়া আছে কমান্ডগুলো। স্লাইডে আমি বলতেছি আপনাকে কত নম্বর পেজে দেওয়া আছে, ওগুলো দেখে দেখে চালা দিলে হয়ে যাবে। জহির স্লাইডে ভাই কোনো একেবারে ঝামেলা লাস্ট আছে? লাস্ট নাম্বার স্লাইডে আছে 21 নম্বর। আপনাকে হ্যাঁ 21 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ওখানে আগে আপনাকে লগ ইন করে নিতে হবে কিন্তু আপনার টার্মিনালে ডকার লগ ইন দিয়ে লগ ইন করে নিলে আপনি দেখা যাবে লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। তারপরে আপনি আপনার যে ধরেন ইমেজগুলো আছে, যে কোনো একটা ইমেজ কি করবেন, পুশ করবেন। তো ফার্স্টে ট্যাগ করে নেবেন, ট্যাগ করে ওখানে ট্যাগও দেওয়া আছে, ট্যাগ করে যে আপনার ইউজার নেম আছে, ইউজার নেম দিয়ে তারপর স্ল্যাশ আপনার ইমেজ নেম যেটা হবে সেটা দিয়ে একটা ট্যাগ করে দিবেন। তারপর ডকার পুশ কমান্ড দিয়ে ওই ইউজার নেম স্ল্যাশ ইমেজ নেম দিয়ে পুশ করে দেবেন, তাহলে দেখবেন যে পুশ হয়ে যাবে। তারপর ডকার পুল দিয়ে আবার পুল করতে পারবেন চাইলে। পুশ করার পরে আপনার হ্যাঁ হ্যাঁ এখানে চলে আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার রিপোজিটরিতে চলে আসবে। আজকে আর কি মানে কোর্স শেষ আর কি, মানে আর মানে আর নাই আর কি, এরপরে ক্লাউডে হবে। আর ক্লাউডে আপনাদের তো মনে হয় ফ্রি অ্যাকাউন্ট আছে অ্যাজুরের? আচ্ছা, মানে বলতেছি যে অ্যাজুরের অ্যাকাউন্ট আছে আপনাদের? ওটা তো অফিসিয়াল। ফ্রি ভার্সনে ওই যে ক্রেডিট কার্ড লাগে আর কি, ক্রেডিট কার্ড অ্যাড করা লাগে, $200 দেয়। আর আর একটা স্টুডেন্ট ভার্সন, আপনাদের যদি স্টুডেন্ট আইডি থাকে আপনার বা আপনার পরিচিত কারো, স্টুডেন্ট দিয়েও $100 দেয়। ঠিক আছে ভাই, ক্রেডিট কার্ড লাগবে ভাই? ক্রেডিট কার্ড আছে? আপনার তো আছে। ক্রেডিট কার্ডে আবার ডলার ইন্ডোর্স করা লাগবে, এটাও সমস্যা। আচ্ছা, প্র্যাকটিস করা যাবে, সমস্যা নাই, প্র্যাকটিস করার জন্য ব্যবস্থা আছে, এটা করুন দিব, সমস্যা নাই।
মানে প্র্যাকটিস মানে কি মানে এই মানে দেখাইতে পারবো আর কি, কিন্তু আপনি পুরো ফুল প্র্যাকটিস করতে হলে ওই যে ক্রেডিট কার্ডের ওগুলো লাগবে। আপনি ভিডিওগুলা মানে ইয়া করে রাখেন, পরে যখন ধরেন ক্রেডিট কার্ডের দিয়ে করবেন তখন শিখতে পারবেন। মানে এখন শাওন ভাই তো দেখাইতে পারবে, কিন্তু পুরো ফুল যে আপনি আবার ইয়ে করবেন ওইটা তো আর ইয়ে করা যাবে না, ওই জন্য এটা তো ইয়ে। হ্যাঁ ওই সমস্যা নেই, ব্যবস্থা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ, যে সমস্যা নেই। যেগুলো আপনাদের ধরেন গ্যাপ আছে ওগুলা ফিল আপ করেন, সমস্যা নেই। ভাইরা আছে কই কে জানে। হ্যাঁ, আফজাল ভাই কালকে একটু ফ্রি থাকবেন, আপনার সাথে একটু আলোচনা করবো এই বিস্তারিত নিয়ে আর কি। ওকে ভাই, আল্লাহ হাফেজ ভাই। ভালো করে সালাম দেন ভাই। দেখা হবে নেক্সট ক্লাসে।